বন্যার পানিতে সব ডুবে গেলেও ভাসছে একটি কবর। পানি বাড়লে কবর ওঠে, পানি নামলে কবরও নেমে যায়। শত চেষ্টা করেও কেউ এক চুল সরাতে পারেনি এই কবর। শত বছর ধরে এই কবরকে ঘিরেই আবর্তিত হচ্ছে এলাকার মানুষের বিশ্বাস আর বিস্ময়। কবরের বাসিন্দা দেবার হাত এলাকার প্রভাবশালী ও বুজুর্গ এই মানুষটি ৮২ একর জমি দান করে পায়ে হেঁটে হজে গিয়েছেন। ফিরে এসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিজ মাটিতে। সেই মাটিতেই তাকে দাফন করা হয়। পরে তিস্তা সেচ প্রকল্পের ক্যানেল খননের সময় কবরটি সরানোর বারবার চেষ্টা হলেও প্রতিবারই ব্যর্থ হয়েছেন সংশ্লিষ্টরা। কবরটা তো উনি একজন তো ভালো লোক ছিলেন, তো আমরা জানতে পারছি যে উনি তো অভাবী লোক, গরিব লোক ছিলেন এক সময়, আবার এক সময় প্রভাবশালীও ছিলেন, কিন্তু নীতিতে অটল ছিলেন লোকটা। নাকি হজ করে আসছে, হজ করার পরে মৃত্যুবরণ করছে হাজি। উনি একজন ভালো লোক ছিলেন। তা ভালো লোক না হলে আর এরকম হয় নাকি? তো তার ব্যাপারটা সরানোর চেষ্টা করছিল, অনেক চেষ্টা করছিল, কিন্তু কখনো সরাইতে পারেনি। এই গাড়ি নষ্ট হয়ে গেছে, গাড়ি অফ হয়ে গেছে, গাড়ি বন্ধ হয়ে গেছে, গাড়ি চালু হয়নি অনেক দিন, 6 মাস ধরিয়া গাড়ি পড়েছিল। এগুলো সব আমাদের প্র্যাকটিক্যাল চোখের দেখা, এখানে মিথ্যার কিছু অবকাশ নাই। এলাকাবাসীর মুখে মুখে ঘুরে বেড়ায় আরও নানা ঘটনার কথা। কবর থেকে চুরির দায়ে একই সময়ে দুজনের মৃত্যু, স্বপ্নে সতর্কবার্তা। এসব গল্প যুগের পর যুগ ধরে টিকে আছে কিশোরগঞ্জের সিট রাজীব সরকার পাড়ায়। ওটা দেবহারাদের কব্বর আসলেও গাড়ি টাড়ি আছে, কিন্তু গাড়ি টাড়ি ওটা চলে না, বন্ধ আটো খাওয়া যায়। কতদিন গাড়ি পড়ি থাকলো, থাকে চলে না, ঘুরি গেছে। মানুষটা কত করলে আইসে, মানুষগুলো আটো খাওয়া যাবে, যাবারই পায় না, ও পাকে পার হওয়ার পায় না। আসলো ওরা হাজি মানুষ, হজ করি আসি মারা গেছে। হাজি মানুষ খুব ভালো আসলো, দেবার হাজি নাও। হ্যাঁ, এখন ওটা মাজার করবে, এখন নাতি পুতি আছে, এখন ওগুলো পয়সা করি খরচ করে নাকি, কাউ দেয় কাউ না দেয়, না দিয়ে সস্তে ওই অমতুন করছে, সেটা পয়সা দিয়েছে জোগাড় করে অমতুন করছে। এখন ভালো করবে কিনা না করবে তা বাবা করার পারবে না, কিন্তু মানুষটা মারা গেছে খুব ভালো। বিজ্ঞান যা ব্যাখ্যা করতে পারে না, লোকবিশ্বাস তাকে আঁকড়ে ধরে রাখে প্রজন্মের পর প্রজন্ম। দেবার হাজির এই কবর সেই বিশ্বাসেরই জীবন্ত নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে টইটুম্বুর পানির মাঝে। ডেস্ক রিপোর্ট, সময় রাত।